হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এক্সক্লুসিভ ফেয়ারিটেল ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটির শুরুতেই লিনচাও নামের একটি ছেলে সাউতু নামের একটি মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে কিনা, কিন্তু সাউতু তাকে কিছু বলে না। লিনচাও বলে আমি তোমাকে সবসময় আমার সামনে দেখতে চাই। সাউতু তো তার কথা কিছুই বুঝতে পারে না, কিন্তু লিনচাও তার সামনে যেতে থাকে। আর এরপর 5 স্টেশন দেখানো হয়। তাদের জন্ম হয়েছিল একসাথে আর তারা দুজন ভাই বোনের মতোই থাকতো। সাউতু তাকে ছোট ভাইয়ের মতো খেয়াল রাখত। বড় হওয়ার পর লিনচাও তাকে ধীরে ধীরে লাইক করতে শুরু করে। আর এখান থেকে 3 বছর আগের ঘটনা দেখানো হয়। সাউতু এক্সামে অনেক কম মার্কস পায়, আর তার জন্য তার বাবা মা বলে তুমি যদি লিনচাওয়ের মতো পড়তে তাহলে আজ ভালো মার্কস আনতে। তারা অনেক রেগে যায়। এরপর সাউতু বাড়ি থেকে বেরিয়ে যায় আর সাথে লিনচাওকেও নিয়ে যায়। আর তারা লিনচাওয়ের বাড়িতে যায় আর লিনচাওয়ের মা তাকে দেখে অনেক খুশি হয়। আর সে তার জন্য নিউ স্লিপারও কিনে রেখেছিল। আর লিনচাওকে পড়ার জন্য পিঙ্ক কালারের স্লিপার দেয়। সাউথু লিনচাওয়ের রুমে গিয়ে তার কম্পিউটারে ড্রামার এপিসোড দেখছিল, কিন্তু লিনচাও তাকে দেখতে দেয় না। তাকে বলে তোমাকে এখন পড়াশোনা করা উচিত। সাউথু বলে প্লিজ একটা এপিসোড দেখতে দাও, কিন্তু লিনচাও তাকে দেখতে দেয় না। তারপর সাউথু লিনচাওয়ের ছোটোবেলার পিক দেখতে পায়। সাউথু বলে তুমি তো ছোটোবেলা থেকে অনেক কিউট। আর তখনই তাদের বাড়িতে একটি মেয়ে আসে, যার নাম ছিল সোয়ালিন। সে লিনচাওকে বলে আমি তোমার জন্য চকোলেট কুকিজ বানিয়েছি। আর সাউথু এসে খেতে শুরু করে দেয়। সোয়ালিন বলে তুমি এখানে কি করছো? সাউথু বলে আমরা দুজন তো সিবলিং, তাই এই বাড়িটাও আমার। এরপর সে চলে যায়। তারপর তারা একসাথে স্কুলে যাচ্ছিল আর লিনচাও এর মায়ের বার্থডের জন্য কী গিফট নেবে সেটা নিয়ে কথা বলছিল। ক্লাসে পৌঁছলে সাউথুর ফ্রেন্ড জিহুন তাকে বলে 3জন লোক স্কুলের যে কোনো কাউকে ধরে অনেক মারে, আর আমাদের একজন ক্লাসমেটকেও অনেক মেরেছে। তারপর স্যার এসে তার কাছে ফোন দেখতে পেয়ে ফোনটি নিয়ে নেয় আর বলে সে ফোনটি ফাইনাল এক্সামের পরে দেবে। আর এতে জিহুন অনেক স্যাড হয়ে যায়, তার আজকে ফোনটা অনেক দরকার ছিল। তাকে স্যাড দেখে সাউথু তার নিজের ফোনটি তাকে দিয়ে দেয়। আর ক্লাসের বাইরে বেরিয়ে দেখে লিনচাওয়ের সাইকেলটি পড়ে আছে। সে তখন মনে করে ওই 3জন লোক হয়তো তাকে ধরে নিয়েছে, তাই সে চারিদিকে লিনচাওকে খুঁজতে থাকে। আর এদিকে লিনচাও সাউথুর বাড়ি এসে দেখে সাউথু এখনও বাড়ি ফেরেনি। তখন সে তাকে খুঁজতে বেরোয় আর দেখে 3জন লোক তার কাছে তার টাকা চাইছে। সে তাদের বার্গার ফেলে দিয়েছিল। লিনচাও গিয়ে তাদেরকে টাকা দিয়ে দেয় আর তারা বাড়ি আসে। সাউথু বলে তুমি কোথায় গিয়েছিলে? আমার কত টেনশন হচ্ছিল। লিনচাও বলে আমি ফ্রেন্ডের সাথে খেলতে গিয়েছিলাম। তারপর লিনচাও তার দিকে দেখতেই থাকে। আসলে সে সাউথুকে লাইক করতে শুরু করেছে। তাদের স্কুলে জিনজিহান নামে একটি নিউ স্টুডেন্ট আসে। পরদিন স্কুল পরিষ্কার করার জন্য যাদের রোল নাম্বার আসে তার মধ্যে সাউথুও ছিল। এরপর তারা পরিষ্কার করার সময় তার ফ্রেন্ড তাকে বলে ফোনটি অফিস রুম থেকে এনে দিতে। সাউথু রাজি না হলে সে অনেক কান্না করতে শুরু করে। তখন সাউথু বলে ঠিক আছে, আমি ফোনটা এনে দেব। এরপর লিনচাও আর তার ক্লাসমেট জিহিং আসে তারা ঠিকমতো পরিষ্কার করেছে কিনা চেক করতে। তারা গাছের উপর একটি প্লাস্টিক দেখে বলে ভালো করে পরিষ্কার করোনি। তখন সাউথু গাছের উপরে উঠে প্লাস্টিকটা ফেলে দেয় আর সে নিচে পড়ে যায় আর তার ট্রাউজারটি ছিঁড়ে যায়। সে নিজের মুখটি লুকোতে থাকে। লিনচাও তার জ্যাকেটটা খুলে তার কোমরে বেঁধে দেয় আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়ি যাওয়ার পর সে লিনচাওয়ের বাড়িতে খাবার খাচ্ছিল। তখন লিনচাও বলে তুমি তো 30 জনের কাজ করলেই না। তখন সে বলে তোমাকে নিয়ে 30 জন করে দেব। আর সে তার রুম পরিষ্কার করতে যায় আর তার বেডের নিচে একটি বক্স দেখতে পায়। সে বলে এটা আমাদের ছোটোবেলার খেলনার বক্স, তাই না? লিনচাও বলে হ্যাঁ। আর সে তাকে বক্সটি খুলতে বারণ করে, কিন্তু সাউথু তবু খুলে দেয় আর দেখে তার মধ্যে কতগুলো সিঁড়ি রয়েছে। তখন লিনচাও সাউথুর চোখ ঢেকে দিয়ে বলে এগুলো আমার নয়, আমার একটি ফ্রেন্ডের, তুমি কাউকে এ নিয়ে বলো না। আর এর জন্যই লিনচাওকে সাউথের সাথে তার ফ্রেন্ডের ফোনটি নিতে লুকিয়ে লুকিয়ে অফিস রুমে যেতে হয়। তারা জানালা দিয়ে অফিস রুমে যায় আর তখনই সেখানে জিনজিহান আসে আর সাউথু তাকে টেনে বসিয়ে দেয় আর সে ফোনটা পেয়ে যায়। আর তাদের টিচার সেখানেই ঘুমিয়েছিল। সে তাদেরকে দেখতে পেয়ে গেলে লিনচাও একটি কয়েন দিয়ে বলে বাইরে এটা পড়েছিল, আমি এটা দিতে এসেছিলাম। আর সে চলে যায়। আর সাউথু আর জিনজিহানকে তাদের টিচার পানিশমেন্ট দেয়। তারপর বাড়ি যাওয়ার পর সে লিনচাওয়ের কাছে গিয়ে বলে
তুমি তোমার প্রমিস রাখোনি, তাই আমি সবাইকে তোমার সিডির ব্যাপারে বলে দেবো আর বলবো যে তুমি ফরেনের মেয়ের সাথে ডেট করছো। লিনচাও তখন সেই ফোনটি বের করে সাউতু তা দেখে অনেক খুশি হয় আর তাকে চাইলে সে তাকে দেয় না। সে আগে তার জন্য আপেল কেটে দিতে বলে। আর তখন সাউতু সিগারেট দেখতে পায় আর সে ভাবে লিনচাও হয়তো সিগারেট খায়। এরপর লিনচাওকে খাবার খেতে দিয়ে তার মা ওভারটাইম কাজের জন্য যায়। তারপর আবার তারা স্কুলে যায়। ক্লাসে সাউতু আর জিহুন সোয়ালিংয়ের সাথে ঝগড়া করছিল, তাই তাদের তিনজনকেই ক্লাস থেকে টিচার বের করে দেয়। লিনচাও তাদেরকে দেখে নেয়। স্কুল শেষে লিনচাও আর সাউতু একসাথে বাড়ি যাওয়ার সময় লিনচাও তার মাকে কারো কারে করে যেতে দেখে। সাউতু বলে হতে পারে তোমার মায়ের কোনো এমপ্লয়। এরপর লিনচাও স্বপ্ন দেখে তার মা আবার একজনকে বিয়ে করতে চাইছে আর সাউতু এসে তার ঘুম ভাঙিয়ে দেয় আর তাকে চকোলেট খেতে দেয়। তারপর সে তার বাড়ি চলে আসে। পরদিন স্কুলে লিনচাও সাউতুকে ডাকতে আসে আর তারপর তারা দুজনে তার মায়ের জন্য বার্থডে গিফট আনতে যায়। আর একটি শপের স্টাফ বলে কতগুলো প্রশ্নের আনসার দিতে পারলে তাদেরকে 40% ডিসকাউন্ট দেবে। এটা শুনে সাউতু সেখানে যা লেখা থাকে সে সেগুলোই করে দেখায়। এরপর সেই স্টাফটি তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবলে তারা বলে যে তারা দুজন ভাই বোন। এরপর তারা গিফট নিয়ে বাড়ি চলে আসে আর সে তার মাকে গিফট দেয়। তার মা গিফটটি পেয়ে অনেক খুশি হয়। পরদিন স্কুলে সাউতু তার রেজাল্ট দেখে আর লিনচাওকে বলে রেজাল্টের ব্যাপারে যেন বাড়িতে না বলে। বাড়ি আসার পর লিনচাও সাউতুর মাকে বলতে গেলে সাউতু তাকে কিছুতেই বলতে দেয় না। সাউতুর মা বলে তোমার পার্সেল এসেছে। সাউতু দেখে পার্সেলটি আগের থেকে খোলা রয়েছে আর তার মধ্যে তার রেজাল্ট আছে। এরপর সাউতু দেখে লিনচাও ঘুমের মধ্যে তার মাকে ডাকছে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডটি শুরুতে স্কুলে লিনচাওকে জিয়াং একটি গিফট দিতে আসে। সে বলে এটা তার জন্য ইংল্যান্ড থেকে আনিয়েছে, কিন্তু লিনচাও গিফটটি নিতে চায় না। তখন লিনচাওয়ের ফ্রেন্ড এসে গিফটটি নিয়ে নেয়। আর এদিকে টিচার সাউতু আর জিহুনকে স্টাফ রুমে আসতে বলে আর তাদেরকে কিছু কোশ্চেন করলে তারা আনসার দিতে পারে না আর এই জন্যই তাদেরকে ক্লাস টপারদের সাথে বসতে বলে। আর তারা দুজন এমন করে কান্না করতে শুরু করে যেন তাদেরকে একে অপরকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হচ্ছে। আর জিহুনকে যার পাশে বসতে দেয় সে তো একটা কথা বলে না আর সাউতুকে জিনজিয়ানের পাশে বসতে দেয়। সাউতু তাকে বলে তুমি স্যাড কেন? সে বলে আমি কোনোদিনও লিনচাওয়ের আগে যেতে পারলাম না, সবসময় আমি সেকেন্ড হই আর লিনচাও ফার্স্ট হয়। সাউতু তখন বলে ও যদি অন্য কোনো কিছুতে ভালো না হয়। জিনজিয়ান বলে ও সব কিছুতেই ভালো, সব কিছুতেই ফার্স্ট হয়। এরপর রাত্রে খারাপ স্বপ্ন দেখে সাউতু অনেক ভয় পেয়ে যায় আর সে লিনচাওকে ফোন করে আর সে বলে সে স্বপ্ন দেখছিল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল আর অনেকগুলো মনস্টার তাদেরকে তাড়া করছিল। পরদিন লিনচাওয়ের মা তাদের দুজনের জন্য ড্রেস গিফট দেয়। সাউতু তো অনেক খুশি হয় আর সে তার গিফট নিয়ে চলে যায়। আর লিনচাও ড্রেসটা বের করে দেখে তার মধ্যে সাউতুর ড্রেস আছে। সে তখন তাকে ফিরিয়ে দিতে যায় আর তাকে দেখতে এসে তাড়াতাড়ি নিয়ে নেয়। লিনচাও বলে তুমি এখন হাই স্কুলে পড়ছো, তুমি এখন এসব পড়তেই পারো। এটা শুনে সাউতু দৌড়ে পালিয়ে যায়। এরপর সাউতু আর জিহুন খাবার খেতে যায় আর তারা ভাবছিল যে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, তাই তারা অনেক বেশি বেশি খাবার খায়। খাবার খাওয়ার পর তারা এক্সারসাইজ ক্লাসে যায় আর সাউতুর গায়ে বল লেগে সে পড়ে যায় আর সবাই তাকে দেখতে আসলে সে উঠে যায় আর বলে কি হয়েছে, আমি তো পুরো ঠিক আছি। এরপর বাড়িতে লিনচাওয়ের বাবা আসে। লিনচাও বাবাকে দেখে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে সাউতুর বাড়ি যায়। আর সাউতু লিনচাওকে খুশি করার জন্য সবাই মিলে গেম খেলে। পরদিন স্কুল যাবার সময় সাউতু খাবার কিনতে গেলে লিনচাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখন সাউতু তার সুচ বেঁধে দেয় আর তাদেরকে জিনজিহান দেখতে পায়। এরপর স্কুলের হেড স্যার বলে যে এবার থেকে ছেলে আর মেয়ে ক্যান্টিনে আলাদা বসবে আর এই কথাটা ক্লাসেও বলে দেয়। কিন্তু জিনজিহান সাউতের সামনে গিয়ে বসে যায় আর তাকে দেখতে পেয়ে টিচার বলে তুমি কেন ওর সামনে বসেছো, তুমি কি ওকে লাইক করতে শুরু করেছো? তখন জিনজিহান বলে না না, সাউতু তো লিনচাওকে লাইক করে। এরপরে টিচার সাউতুকে এটা জিজ্ঞাসা করার জন্য স্টাফ রুমে আসতে বলে, কিন্তু সাউতু এলে টিচার তখন ভাবে মেয়েদেরকে এরকম জিজ্ঞাসা করা ঠিক হবে না, তাই বলে ভালোভাবে পড়াশোনা করে যাও। স্কুল শেষে আবার জিনজিহান আবার তাদেরকে একসাথে দেখতে পায়। তাই পরদিন সাউতু স্কুলে আসলে সে জিজ্ঞাসা করে যে লিনচাওর সাথে তোমার কী সম্পর্ক? সাউতু বলে আমরা হলাম প্রতিবেশী, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন ভাই বোনের মতো। এরপর থেকে জিনজিহান তার অনেক হেল্প করে আর তার অনেক খেয়াল রাখে। সাউতুর ফ্রেন্ড তখন সাউতুকে বলে জিনজিহান নিশ্চয়ই তোমাকে লাইক করে। আর সাউতু এটা লিনচাওকেও বলে। লিনচাও বলে এরকম কিছুই নয়।
পরদিন সাউতু আর জিনজিহান শপিং করতে যায়, আর সেখানে লিনচাও যায়। আর সাউতু একটি ড্রেস নিলে জিনজিহান তার টাকা দিতে গেলে লিনচাও এসে তার টাকা দিয়ে দেয়, আর সাউতুকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়। বাড়ি আসলে সাউতু দেখে তার বাড়িতে অনেকগুলো গিফট পড়ে আছে, আর তার বাবা মা তাকে বলে এগুলো লিনচাওয়ের বাবা পাঠিয়েছে, আর তাকে বোঝায় যে লিনচাওয়ের বাবা খারাপ নয়, ও নিজের মতো কিছু কাজ করতে চাইছিল। আগের বিজনেসে লস হয়ে গিয়েছিল, আর এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তাই সে আবার ফিরে এসেছে। আর সাউতুকে বলে লিনচাওকে বোঝাতে যে ওর বাবাকে যেন এত ঘৃণা না করে, সে তাকে যেন ক্ষমা করে দেয়। তারপর সাউতু লিনচাওকে তার বাবার কথা বলে বোঝায় যে তুমি তোমার বাবাকে ক্ষমা করে দাও। তারপর সে তাকে বাড়ি নিয়ে যায়। পরদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় জিনজিহান সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তারপর তাদের সাথে সে যেতে থাকে। তখন সাউতু বলে আমাদেরকে একটি কার ফলো করছে। তখন লিনচাও দেখতে যায় কারটিকে। সাউতু দেখে কারটি তো লিনচাওয়ের বাবার, তাই সে জিনজিহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে লিনচাও বলে আমাকে আর ফলো করো না, আগে যখন তোমাকে দরকার ছিল তখন তো তুমি ছিলে না, আর এখন কোনো দরকার নেই। সাউতু জিনজিহানকে তার বাড়ি নিয়ে যায়, আর তারা একসাথে খাবার খায়। কিছুক্ষণ তারা একসাথে সময় কাটায়, আর তারপর দেখে জিনজিহানের সাইকেলটি চুরি হয়ে গিয়েছে, তাই সাউতু তার নিজের সাইকেলটি তাকে দিয়ে দেয়। পরদিন সাউতু লিনচাওয়ের সাথে সাইকেলে স্কুল যায়। তারপর আবার সাউতুর বাড়িতে জিনজিহান আর সাউতুর ফ্রেন্ডরা আসে, আর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটি খেলতে শুরু করে। এই গেমটি খেলার সময় জিনজিহান বলে আমি কিছুদিন থেকে সাউতুকে ফলো করছিলাম, আর লিনচাও বুঝতে পারে তার বাবা তাকে ফলো করেনি, সে ভুল ভাবছিল। এরপর স্কুলে সবার সাবজেক্ট পছন্দ করতে হয়, তো ক্লাসের টপার বুঝতে পারে না সে কী কী সাবজেক্ট নেবে, তাকে জিহুন এই ব্যাপারে সাহায্য করে। তারপর লিনচাওয়ের বাড়িতে তার বাবা আসে, আর তাকে দেখে লিনচাও সাউতুর বাড়ি চলে যায়। আর লিনচাওয়ের মায়ের শরীরটা ভালো ছিল না। এরপর রাত হয়ে যায়, লিনচাও বাড়ি যায় না। সাউতু বলে আমার অনেক ঘুম আসছে, তুমি কখন যাবে? এরপর সে দেখে তার বাবা চলে যায়, তাই সে বাড়ি যাওয়ার জন্য বেরোলে দেখে তার বাবা আবার ফিরে এসেছে। তার বাবা কিছু মেডিসিন দিয়ে বলে নিজের মায়ের খেয়াল রাখবে, আর লিনচাও তখন কিছু ভাবে। তারপর সে বলে তুমিও আমার সাথে বাড়িতে চলো। সকালে তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করে। এরপর স্কুলে প্যারেন্টস মিটিংয়ের জন্য সবার বাবা মা আসে, আর লিনচাওয়ের বাবাও স্কুলে আসে, আর সব স্টুডেন্টরা বাইরে বসে অপেক্ষা করছিল প্যারেন্টস মিটিং কখন শেষ হবে। পরদিন স্কুলে একটা কথা ছড়িয়ে যায় যে সাউতুর মা লিনচাওয়ের সৎ মা বলে, আর এটা সাউতু শুনে অনেক রাগ করে, কিন্তু সে কিছুই বলে না। তখন সোয়ালিং তাদেরকে বলে এরকম কিছুই নয় যেরকম তোমরা ভাবছো। সাউতু তখন মুখ লুকিয়ে যাচ্ছিল। লিনচাও এসে তখন বলে তোমার আর জিনজিহানের মধ্যে কি রিলেশনশিপ আছে? সাউতু বলে না না, এরকম কিছুই নয়। তখন লিনচাও বলে তাহলে এটাও কি সত্যি? সাউতু বলে না, কোনোটাই সত্যি নয়। এরপর তারা দুজন একসাথে সেখান থেকে চলে যায়। তারপর লিনচাও দেখে সাউতু আর জিনজিহান একসাথে, তো তার ফ্রেন্ড বলে নিশ্চয়ই ফিউচারে ও সাউতুর হাজব্যান্ড হবে। আর এতে লিনচাও ভাবে যে সাউতু আর জিনজিহানের অনেকগুলো বাচ্চা হয়ে গিয়েছে। এটা ভেবে সে সাউতু আর জিনজিহানের কাছে গিয়ে বসে পড়ে। এরপর সাউতুর বাড়িতে জিহুন আসে একসাথে পড়াশোনা করার জন্য। পড়া শেষে তাকে বাড়ি ছেড়ে দিতে বেরোনোর সময় একটি ছেলেকে সে দেখতে পায়। সে তার ছোটোবেলার ফ্রেন্ড ছিল, যার নাম ছিল ইয়েজুন। এরপর সাউতু তার মায়ের কাছে শুনে ইয়েজুন এবোর্ড থেকে ফিরে এসেছে, আর এখানে একটি স্টল দিয়েছে। সাউতু এটা শুনে দৌড়ে গিয়ে বলে আমিও লিখতে চাই। ইয়েজুন সোয়ালিংয়ের কাজিন ছিল, আর সাউতু সোয়ালিংকে বলে যে প্লিজ ইয়েজুনকে আমার বাড়ি নিয়ে আসবে। সোয়ালিং তখন বলে যদি তুমি লিনচাওকে নিয়ে আসো তাহলে আমি নিয়ে যেতে পারি। সাউতু এতে রাজি হয়ে যায়। এরপর সে লিনচাওকে মানানোর জন্য যায়। সে তাকে কোনো রকমে মানিয়ে নেয়, আর লিনচাওয়ের কাছে তাদের ছোটোবেলার অ্যালবাম দেখতে পায়। সে সেটি নিয়ে যেতে চাইলে লিনচাও তাকে নিয়ে যেতে দেয় না, আর তার অনেক সামনে চলে আসে। সাউতু তখন অ্যালবামটি ফিরিয়ে দেয়। তারপর সোয়ালিং আর ইয়েজুন আসে। তারপর সবাই টিভি দেখে, আর সাউতু আর সোয়ালিং বলে যদি স্নো হয় আর বসে বসে চিকেন খায় তো কত ভালো লাগবে। তখন ইয়েজুন বলে আমি তোমাদেরকে কাল ঘুরতে নিয়ে যাব। এরপর তারা খাবার খেতে যায়, কিন্তু স্নো হয় না, তারা এমনিতেই চিকেন খেয়ে নেয়। এরপর সাউতু অনেক ড্রিঙ্ক করে নেয় আর যা খুশি বলতে থাকে। ইয়েজুনকে বলে তুমি অনেক হ্যান্ডসাম। ইয়েজুনও বলে তুমি অনেক কিউট। এইসব শুনে লিনচাও তাকে নিয়ে বেরিয়ে যায়। তারা বাসে করে যাওয়ার সময় সাউতু তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারপর সাউতুর মাথা জানালার দিকে নিয়ে গেলে জানালাতে লেগে যাওয়ার আগে লিনচাও তার হাত রেখে দেয়।
আর এতে সাউতের ঘুম ভেঙে যায় আর বলে, তুমি আমার মাথায় কেন হাত রেখেছো? তখন লিনচাও তাড়াতাড়ি দূরে সরে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডটি শুরুতে লিনচাওর বাবা একটি ভিলা নিয়েছিল আর সবাইকে সেখানে নিয়ে যাবে বলে। আর এতে লিনচাও বলে, ছোট থেকে তুমি তো কারো কথা শোনোনি, নিজের ইচ্ছে মতো করেছো, আর আজ কেন জিজ্ঞাসা করছো? আর সে বলে সে এখান থেকে কোথাও যাবে না, আর তারা যে এখান থেকে চলে যাবে সেটা সাউতুও শুনে নেয়। আর সে লিনচাওয়ের বাড়িতে যায় তার বাবার সাথে কথা বলতে, আর তাকে বলে, আপনি কি সত্যিই চলে যাবেন? তার বাবা বলে হ্যাঁ, কিন্তু লিনচাও রাজি হচ্ছে না। আর সে সাউথকে এসে ভিলাটির পিক দেখায়। সাউথ তখন বলে, এ তো অনেক বড় বাড়ি। কিন্তু তারপর সাউথ বলে, লিনচাওয়ার এত বড় বাড়ি চায় না, সে তো চায় একটি হ্যাপি ফ্যামিলি। কিন্তু যদি সত্যি এখান থেকে যেতে চান তাহলে লিনচাওকে এই ভিলাটি গিয়ে দেখান, তাহলে যদি ও রাজি হয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে রাত্রে লিনচাওয়ের কথাই ভাবে, আর সকালে লিনচাওয়ের কাছে গিয়ে বলে, তুমি কি সত্যিই চলে যাবে? লিনচাও বলে, তুমি যদি সকাল সকাল আমাকে বিরক্ত করো তাহলে আমি সত্যিই চলে যাব। আর এতে সাউতো কান্না করতে শুরু করে। লিনচাও বলে, আমি তো মজা করছিলাম। আর তাকে এরকমভাবে দেখে বলে, তোমার কি খিদে পেয়েছে? সাউতো বলে, এই অবস্থায় আমি কি করে খেতে পারি? তারপর লিনচাও তাকে কী খাওয়াবে বলতে সাউতো তো খেতে চলে যায়। আর অনেক খাবার দেখে বলে, তুমি কি আমাকে শেষবারের মতো খাওয়াচ্ছ? তুমি কি সত্যিই চলে যাবে? লিনচাও বলে, না না, আমি তো এখান থেকে কোথাও যাব না। আর সাউতো এতে অনেক খুশি হয়ে যায়। এরপর লিনচাও বাড়ি গেলে তার বাবা বলে, আমরা কোথাও যাব না। আর এটা শুনে লিনচাও অনেক খুশি হয়ে যায়। পরের সিনে লিনচাওয়ের বাড়িতে ইয়েঝুন আসে। লিনচাও তাকে জিজ্ঞাসা করে, তোমার সাউথকে কেমন লাগে? ইয়েঝুন বলে, সাউথ অনেক স্পেশাল। তখন লিনচাও ভাবে, এর কত ব্যাড চয়েস। এদিকে জিহুনের বাবার ফোনে একটি মেয়ের মেসেজ আসে। মেসেজ এসে দেখা করার জন্য বলে, আর জিহুন সেটি দেখে। তারপর ক্লাসে দেখা যায় জিহুন আসেনি। তাই তাদের টিচার জিজ্ঞাসা করে জিহুন কোথায়, কিন্তু সাউতু বলে সে কিছু জানে না। কিন্তু ক্লাস শেষে টিচার তাকে আবারও জিজ্ঞাসা করছিল। সাউতু বলে সে সত্যিই জানে না। তখন তার একটি ফ্রেন্ড এসে বলে, সাউতু সত্যিই বলছে, আমি তাকে যেতে দেখেছি, তারপর আর তাকে দেখতে পাইনি। এরপর তারা সবাই তাকে খুঁজতে শুরু করে, আর লিনচাও তার লোকেশন ট্র্যাক করে সাউতুকে বলে। এরপর তারা খুঁজে পেয়ে যায়। সে তার বাবাকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। সে কান্না করে বলে, সব সময় বলতো আমি ব্যস্ত আছি, আর এখন বুঝলাম সে এখানে ব্যস্ত থাকে। এরপর সে আর চুপ থাকতে না পেরে তার বাবার কাছে গিয়ে বলে, তুমি মায়ের সাথে চিট করছো কেন? তুমি কি করে এরকম করতে পারলে? সে তার বাবার কথা সে কিছুতেই শোনে না। আর তখন ওই মেয়েটিও সেখান থেকে চলে যায়। পরে সে জানতে পারে যে তার বাবা তার জন্য টিউশন টিচার খুঁজছিল। তারপর সে আবার কান্না করে। তখন তার বাবা তার জন্য একটি কেক অর্ডার করে। সাউতো এটা দেখে বলে, আমিও কেক খেতে চাই। তো লিনচাও তার জন্য কেক অর্ডার করে। আর এদিকে জিনঝানকে একটি এন্টারটেনমেন্ট কোম্পানির ম্যানেজার তাকে একটি কার্ড দেয়, আর সে সেটা ফ্রেন্ডসদেরকে দেখায় আর বলে, আমি যাব না। সাউতো বলে, এটা তো তোমার স্বপ্ন ছিল, তুমি কেন যাবে না? এরপর লিনচাও বাড়িতে আসলে তার বাবা তাকে একটি নতুন পিসি গিফট করে, আর এটা দেখে লিনচাও অনেক খুশি হয়ে যায়। তারপর জিনজিয়ান সাউথকে বলে যে আমি যাব না, আমি ভালো গান করতে পারলেও আমার ড্যান্সিং স্কিল ভালো না। তো সাউথ বলে, তো তুমি শিখে নেবে, আর সে তাকে রাজি করায় যাওয়ার জন্য। তারপর লিনচাওয়ের সামনে এক্সাম ছিল বলে সাউথ তার অনেক খেয়াল রাখতো। এরপর এক্সামের আগের দিন রাত্রে সে তার হাতে কিছু বেঁধে দিয়ে বেস্ট অফ লাক জানায়। আর লিনচাওয়ের ঘুম আসলে সে তাকে বেডে বসিয়ে দিয়ে যায়, কিন্তু সে বারবার আসে আর জিজ্ঞাসা করে সে সব কিছু ঠিক করে নিয়েছে কিনা। এরকম বারবার করলে লিনচাও তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর লিনচাও এক্সামে পাশ করে ইউনিভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল। আর এদিকে জিনঝিয়াং যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। তারা তখন বলে যে ফেমাস হয়ে গেলে আমাদেরকে ভুলে যেও না। আর তারা একসাথে সবাই সেলফি নেয়। তারপর সে সাউথকে বলে, তুমি সবসময় আমার ফ্রেন্ড হয়ে থাকবে। সাউথ বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই বলে তার কল আসলে সে সেখান থেকে চলে যায়। আর জিনঝিয়াং সেখানে দাঁড়িয়ে তাকে দেখতেই থাকে। এরপর সাউথ পড়াশোনা করছিল, আর লিনচাও ফোন করলে বলে, আমাকে কল করো না বারবার, আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমাকে পড়তে দাও। এরপর রাত্রে তার লিনচাওয়ের কথা মনে পড়লে সে লিনচাওয়ের ক্লাসে গিয়ে বসে থাকে, আর সেখানে লিনচাও চলে আসে আর তার সামনে বসে যায়। আর সাউথের এক্সামের কথা ভেবে টেনশন হচ্ছিল, তো লিনচাও তাকে মোটিভেট করে। আর হঠাৎ লিনচাওয়ের পা স্লিপ করে, আর এতে সে সাউথের সামনে চলে আসে। আর এতে লিনচাও তাড়াতাড়ি তার সামনে থেকে সরে যায়, আর তারা দুজন মিলে তারা পড়তে দেখে। এরপর স্কুলে সাউথ আর তার ক্লাসমেটদের পিক নেওয়া হচ্ছিল। এক্সামের দিন লিনচাও তাকে ছেড়ে দিতে যায়। এরপর সাউথ এক্সাম দেয়। এক্সামের শেষে তার বাড়ির সবাই আসে, আর লিনচাও তার জন্য আইসক্রিম নিয়ে আসে।
এরপর তারা একসাথে সেলফি নেয়। এরপর সাতুর রেজাল্টের দিন চলে আসে আর তার রেজাল্ট দেখে তার বাবা মা অনেক খুশি হয়। কিন্তু লিনচাও যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানের জন্য তার একটু কম নাম্বার আসে। কিন্তু লিনচাও ফোন করে বলে যে অ্যাপ্লাই করতে, অ্যাডমিশন হয়েও যেতে পারে। এরপর তার বাবা মাকেও এটা বলে। পরের দিনে লিনচাও আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কি না? সাউতু বলে তার বাবা মানছে না। লিনচাও বলে কেন মানছে না? সাউতু বলে তুমি কেন আমার উপর চিল্লাচ্ছ? লিনচাও বলে আমি সবসময় তোমাকে সামনে দেখতে চাই। আর এই বলে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু লিনচাওয়ের এটা কল্পনা ছিল। এরপর সে ধীরে ধীরে তার সামনে গেলে সাউতু তাকে জলে ফেলে দেয় আর দৌড়ে পালিয়ে যায়। এরপর কিছুদিন লিনচাওয়ের কাছে সাউতু আর যায় না। ওর বাবা মা আসলে লিনচাওয়ের কথা জিজ্ঞাসা করলে সে জানতে পারে লিনচাও অনেক অসুস্থ। তাই সে তাকে দেখতে চলে যায় আর তার রুমে গিয়ে একটি বই দেখতে পায়। আর হঠাৎ লিনচাওকে আসতে দেখে সে বেডের নিচে লুকিয়ে পড়ে আর লিনচাও তাকে দেখতে পেয়ে যায়। সাউতু বলে সে অসুস্থ তাই তাকে দেখতে এসেছে, কারণ সে তাকে জলে ফেলে দিয়েছিল আর এজন্যই অসুস্থ হয়ে গিয়েছে। লিনচাও বলে সে প্রতিদিন জলে যায় সুইমিং শিখতে, তাই সে ঠিক হচ্ছে না। সাউতু বলে কেন? তখন লিনচাও তার সামনে গিয়ে বলে যদি তুমি আমাকে আবার জলে ফেলে দাও। আর সাউতু তখন দৌড়ে পালিয়ে যায়। এরপর সাউতু ইউনিভার্সিটিতে চান্স পায়, তাই সে সেখানে যায় আর তার আর জিহুনের রুম একসাথে হয়। আর সোয়ালিং আর একটি নতুন মেয়ে তাদের রুমে থাকে। এরপর সে বাইরে বেরোলে লিনচাও আসে। লিনচাও বলে তুমি সেদিন আমাকে জলে কেন ফেলে দিয়েছিলে? সাউতু বলে তুমি কেন আমার এত কাছে আসবে? তারপর দুজনেরই তাদের ফ্রেন্ডসদের কল আসে। এরপর সাউতু আর তার ফ্রেন্ডসরা ঘুরতে যায় আর এদিকে লিনচাও আর তার ফ্রেন্ডসরাও সেখানে আসে। এরপর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে আর সাউতুকে একজন সিনিয়রের কাছে ফোন নাম্বার চাইতে বলে। সাউতু গিয়ে তাকে নাম্বার চায়, কিন্তু সাউতুর ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই ছেলেটি তার হাতে নাম্বার লিখে দেয়। লিনচাও এত সব দেখে সহ্য করতে না পেরে অনেক ড্রিঙ্ক করে পড়ে যায়। তখন সাউতু তাড়াতাড়ি তার কাছে চলে আসে আর লিনচাওয়ের ফ্রেন্ডসরা বাহানা করে সবাই চলে যায়, তাই সাউতু তাকে সাথে নিয়ে যায়। আর যেতে যেতে লিনচাও তার হাত ধরে নেয় আর তার সামনে গিয়ে বলে এখন তো আমাকে জলে ফেলে দেবে না তো? সাউতু বলে না না। এরপর সাউতু চলে গেলে সে স্মাইল করে, আসলে লিনচাও এতক্ষণ অ্যাক্টিং করছিল তাই। পরদিন ক্লাস শেষ হওয়ার পর সে সিনিয়র ছেলেটি তাদের ক্লাসে আসে, যে সাউতুকে ফোন নাম্বার দিয়েছিল। সে টিচারকে কিছু বললে টিচার বলে তোমাদের মধ্যে কে যেতে চাও? কিন্তু সাউতু খাবার খেতে খেতে হাত ওঠালে সিনিয়র ছেলেটি ভাবে সে যেতে চায়। এরপর সে তাকে সেমিনারের ব্যাপারে বলে আর তাকে বলে তুমি আমাকে কল কেন করলে না? সাউতু বলে আমি তো গেমের জন্য নাম্বার নিয়েছিলাম। এরপর সাউতু দেখে কেউ লিনচাওয়ের নামে পোস্ট করেছিল যে সে একসাথে দুটো মেয়ের সাথে ডেট করছে। এই কথাটা তারা কেউ বিশ্বাস করছিল না। আর এদিকে লিনচাওকে পোস্ট করেছে তার খোঁজ করছিল। আর সাউতু লিনচাওয়ের কাছে গিয়ে তার কল মেসেজ আসলে তার ফোনটা সে দেখতে দিচ্ছিল না। তখন লিনচাও বলে কোনো রং নাম্বারের কল আসবে না, আমি ব্লক করে রেখেছি। লিনচাও বলে যদি আমার কোনো গার্লফ্রেন্ড হয় আর তোমাকে টাইম দিতে না পারে তুমি কি রাগ করবে? সাউতু বলে না না, আমি তোমাকে সাপোর্ট করব। আর লিনচাও তাকে কথায় কথায় বোঝানোর চেষ্টা করে যে সে তাকে লাইক করে, কিন্তু সাউতু কিছুই বোঝে না। পরদিন সকালে লিনচাও তার জন্য খাবার নিয়ে আসে আর বলে তার ক্লাসে গেলে সে তাকে খাবারটি দেবে। তো সাউতু সাইডে গিয়ে চাইলে সে বলে এত লোকের সামনে, আর সে তার হাত সাউতুর হাতে দেয়। তখন সাউতু তাড়াতাড়ি খাবারটা নিয়ে নেয়। সিনিয়র তাদেরকে দেখে বলে তোমার কে হয়? সাউতু বলে আমার ভাই। লিনচাও বলে কিন্তু রক্তের সম্পর্ক নয়। সাধু লিনচাওয়ের রুমে গিয়ে অনেকক্ষণ ঘুমোয়। এরপর লিনচাওয়ের ফ্রেন্ডরা তাকে অনেক কিছু টিপস দেয় সাউতুকে প্রপোজ করার জন্য। সে সাউতুকে বোঝানোর চেষ্টা করলেও সাউতু কিছুতেই বোঝে না। এরপর সাউতুর বার্থডেতে জিহুন তাকে রুম থেকে বাইরে বের করে আনে আর তখন সেখানে কাউন্টডাউন স্টার্ট হয়। আর সাইড থেকে একটা ছেলে আসে। ছেলেটি আর কেউ নয়, সে হলো লিনচাও। সে সাউতুর সামনে আসে আর তাকে বার্থডে উইশ করে আর তাকে একটি ক্যামেরা গিফট দেয়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডটি শুরুতে সাউতু লিনচাওয়ের কথাই ভাবতে থাকে যে সে কীভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। সে আর তার সাথে আগের মতো ব্যবহার করে না। সে সাউতুকে লাইক করতে শুরু করেছে। এরপর সে এগুলো লিখতে শুরু করে আর সে বলে আমার সাথে এরকম ব্যবহার করলেও আমার ওকে খারাপ লাগছে না, আমি কি ওকে লাইক করি, আমার এখন কি করা উচিত? এটা লিখে সে পোস্ট করে দেয়। এরপর লিনচাও তাকে আবার খাবার খেতে নিয়ে যায় আর সে সব কাজ নিজেই করছিল। আর তখন সিনিয়র আসে আর বলে আমি ক্যামেরা এনেছি, আমাকে প্র্যাকটিসে তুমি সাহায্য করো। আর পিক তোলার সময় লিনচাও বসে যায় আর সাউতু তাদের দুজনের পিক তোলে।
এরপর সাতু তার রুমে আসলে তাকে জিনজিহান ফোন করে। সে তার সাথে কথা বলার সময় জিহুন এসে বলে এখন লিনচাও সাতুর অনেক খেয়াল রাখছে। তো জিনজিহান তখন বলে আমি কিছু শুনতে পাচ্ছি না, আর সে কল রেখে দেয়। পরে সেদিন সাউতু লাইব্রেরিতে বসে সেই পোস্টের কমেন্ট দেখছিল। কেউ বলে তুমি ওকে লাইক করতে শুরু করেছো, মনে হয় এটা তোমার ফার্স্ট লাভ। আর এদিকে লিনচাও বলে সাউতু আমাকে ইগনোর করছে, মনে হয় ও আমাকে লাইক করে না। এরপর লাইব্রেরিতে লিনচাও সাউতুর কাছে গিয়ে বলে আমার কল কেন ধরছো না। সাউতু বলে ফোন খারাপ হয়ে গিয়েছে। লিনচাও তখন কল করে দেখে ফোনটা তো ঠিক আছে। তারপর তারা সেখানে সিনিয়রকে একটি মেয়ের সাথে দেখতে পায়। সিনিয়র আর ওই মেয়েটি পেরোনোর সময় লিনচাও সাউতুর সামনে চলে আসে। সাউতু একটি বই খুঁজতে গেলে লিনচাও বইটি পেড়ে দেয়। তারপর তারা পড়তে পড়তে লিনচাও ঘুমিয়ে গেলে সাউতু তাকে দেখে আর ভাবে তার চোখগুলো কত সুন্দর, আর তার নাক, তার ঠোঁট অনেক সুন্দর। আর লিনচাওকে সে ঘুম থেকে উঠিয়ে দেয়। তারপর সে আর জিহুন শপিং করতে যায়। আর সাউতু লিনচাওর জন্য স্কার্ফ বানাবে বলে উল নেয় আর রুমে এসে বানাতে শুরু করে। এদিকে সোয়ালিং একটি স্কার্ফ বানিয়ে লিনচাওকে দিতে গেলে সে বলে আমার স্কার্ফ ভালো লাগে না, আর বলে আমি তোমাকে একটা কথা বলিনি আগে। এরপর সোয়ালিং কান্না করে করে রুমে গিয়ে বলে লিনচাও আমার স্কার্ফটি নিল না, সে স্কার্ফ পছন্দ করে না। আর এতে সাউতু ভাবে হয়তো সে তার স্কার্ফটিও নেবে না, তাই সে স্কার্ফটি পিক পাঠিয়ে তার বাবাকে বলে এটা তোমার জন্য বানিয়েছি। পরে সে বলতে থাকে আমি কি করব বুঝতে পারছি না, আমি কি তাকে লাইক করি নাকি করি না। তখন সিনিয়র আসলে সে তাকে বলে আমার এক কাজিন আছে, তার সাথে একজন সিনিয়র আগের থেকে অন্যরকম ব্যবহার করতে শুরু করেছে, মনে হয় সে তাকে লাইক করে, কিন্তু সে বুঝতেই পারছে না সে কি করবে। সিনিয়র ভাবে সাউতু হয়তো তাকে লাইক করে। সে তখন বলে হ্যাঁ সে তাকে লাইক করে, আর তাদের দুজনের এক হয়ে যাওয়া উচিত। আর এটা শুনে সাউতু অনেক খুশি হয়ে যায়, ভেবে যে সে লিনচাওকে লাইক করে। এরপর রুমে গিয়ে লিখে সে তার ফিলিংস তাকে বলতে চলেছি, আর সেটি পোস্ট করে দেয়। এরপরে সাউতু আর জিহুন লিনচাওয়ের বার্থডেতে যায়। সেখানে লিনচাওয়ের ফ্রেন্ডসরা সাউতুকে বলে যে কী গিফট এনেছো। সাউতু বলে সে কিছুই আনেনি। তখন জিহুন তাকে বলে দেয় যে সে তার জন্য স্কার্ফ বানিয়েছিল, কিন্তু তোমার ভালো লাগে না তাই দেয়নি। লিনচাও বলে এখন থেকে ভালো লাগে, কিন্তু সাউতু তো সেই স্কার্ফটি তার বাবাকে দিয়েছিল। তাই তারা দুজনে শপিং করতে যায় লিনচাওকে একটি শার্ট কিনে দেওয়ার জন্য। এরপর তারা ছুটিতে বাড়িতে এসেছিল, আর লিনচাওয়ের মা তাদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। তারপর লিনচাওয়ের বাবা মা লিনচাওকে জিজ্ঞাসা করে তুমি কি সাউতুকে লাইক করো। লিনচাও বলে হ্যাঁ। এতে তার বাবা মা অনেক খুশি হয়, আসলে তারাও এটাই চেয়েছিল। এরপর সাউতু সিনিয়রের সাথে সেমিনারের প্র্যাকটিস করছিল। সিনিয়র তার কাছে আসার বারবার চেষ্টা করে। এরপর আবার সবাই যেখানে প্র্যাকটিস করছিল সেখানে সাউতুও ছিল। সবাই সেখান থেকে চলে গেলে সাউতু চলে যেতে চাইলে সে তাকে যেতে দেয় না, আর তাকে বলে তুমি আমাকে লাইক করো। সাউতু বলে না তো, আর সে তার কাছে আসার চেষ্টা করে। সাউতু পালিয়ে যেতে চাইলে সে তাকে যেতে দেয় না। আর তখন লিনচাও আর তার ফ্রেন্ডসরা সেখানে চলে আসে, আর লিনচাও সিনিয়রকে মেরে সাউতুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন লিনচাও আর তার ফ্রেন্ডসরা সাউতুর লেখা সেই পোস্টটি দেখতে পায়। এটা দেখে লিনচাও তো অনেক খুশি হচ্ছিল। এরপর সে সাউতুকে খাবার খেতে নিয়ে যায়, আর তাকে বলে তুমি কি আমার সাথে কম্পিটিশনে যাবে, সেখানে আমরা রাত্রে থাকবো আর পরদিন চলে আসবো। সাউতু তো কী বলবে বুঝতেই পারছিল না। রুমে এসে সাউতু সব প্যাকিং করে। পরদিন তারা একসাথে যায়। তারপর তারা ড্রেস চেঞ্জ করে আবার খাবার খেতে যায়, আর পিছন থেকে একটি লোক ধাক্কা মেরে চলে যায়। তারপর তারা রুমে আসার পর লিনচাও সাউতুর রুমে আসে জল গরম করার জন্য, আর সে সাউতুর মাথা মুছে দিতে গিয়ে তার উপরে পড়ে যায়। আর লিনচাও তাকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে লাইক করে। সাউতু বলে তুমি কাল জিতলে পর আমি আনসার দেব। আর লিনচাও সাউতুকে কিস করে দেয়। পরদিন সাউতু রুমে ফিরে এসে বলে দেয় লিনচাও আর সে ডেট করছে। জিহুন তো অনেক খুশি হয়, কিন্তু সলিন খুশি হয় না। আর এদিকে লিনচাওয়ের ফ্রেন্ডসরা বলে আমরাই সিঙ্গেল থেকে গেলাম। সাউতুয়ের ক্লাস শেষ হলে লিনচাও বাইরে দাঁড়িয়ে থাকে, আর তারা খাবার খেতে যায়। পরদিন তারা আবার ডেটে যায়। তারা এক জায়গায় বসে, আর লিনচাও সাউতুকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই পিছন থেকে একটি কুকুর চলে আসে। তারপর সাউতু বলে আমি কি বলবো বুঝতে পারছি না, আগে তো কখনো আমি ডেট করিনি। লিনচা বলে তুমি বলতে চাইছো তোমার সাথে ঘুরতে এসে অনেক ভালো লাগলো। কিছুক্ষণ সময় কাটানোর পর তারা ফিরে যায়। আর পরদিন জিহুনকে লিনচাওয়ের ফ্রেন্ড চায় তাকে প্রপোজ করতে গেলে সে আই লাভ ইউ বলার আগে জিহুন তাকে আই লাভ ইউ টু বলে দেয়। এদিকে সাউতু লিনচাওকে বলে আমাদের রিলেশনশিপ এখন বাড়িতে বলবে না,
নয়তো এখনই বিয়ে দিয়ে দেবে। এরপর তারা বাড়ি ফিরে যায়। লিনচাওকে ঘুমোতে দেখে সাউতু তার ঠোঁটে লিপস্টিক লাগানোর জন্য আনতে গেলে লিনচাও তার হাত ধরে তার কাছে টেনে নেয় আর তাকে কিস করতেই যাচ্ছিল। আর তখনই লিনচাওয়ের বাবা চলে আসলে সাউতু ফাইট করতে শুরু করে। আর লিনচাও সাউতুকে কল করে আসতে বললে সে বলে আমার কাজিন এসেছে, আজ আমি দেখা করতে পারবো না। আর পরদিন কল করলে সেদিন তার কাজিনকে ছাড়তে যায়। তারপরের দিন লিনচাও কেক নিয়ে সাউতুর বাড়িতে আসে। আর এদিকে তাদের বাবা মাও ফিরে আসছিল। আর লিনচাও সাউতুকে কিস করতেই যাচ্ছিল। আর তখনই সাউতুর বাবা চলে আসে আর বাকি সবাইও সেখানে চলে আসে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম লিনচাও আর সাউতু কিস করতে গিয়ে তাদের বাড়ির লোক চলে আসে। এরপর সাউতুর বাবা বলে যে তুমি লিনচাওর সাথে ডেট করছো। সাউতু বলে বাবা তুমি তো বলেছিলে হোম টাউনের মধ্যে কাউকে খুঁজতে। তখন তার বাবা বলে হ্যাঁ বলেছিলাম। তাই বলে লিনচাও লিনচাও তখন বলে গডফাদার আপনি তো আমাকে ছোটোবেলা থেকে জানেন, আমি কি সাউতুর খেয়াল রাখতে পারবো না। এতে সাউতুর বাবা আরও বেশি রেগে যায়। লিনচাও আর তার ফ্রেন্ডসরা খাবার খায় আর সেখানে ইয়েজুনও সাথে ছিল। এরপর ইয়েজুন লিনচাওকে তার কোম্পানিতে কাজ করতে বলে লিনচাও বলে যে তাহলে তুমি সাউতুর থেকে দূরে থাকবে। ইয়েজুন বলে এটা অনেক মুশকিল। তারপর বলে আমি তো মজা করছিলাম। তারপর সাউতু আর জিহুন আর চায় এক জায়গায় রেকর্ড করছিল। আর তখন সেখানের একটি বাইকের আগে একটি মহিলা নিজেই এসে পড়ে যায় আর ছেলেটিকে দোষ দেয়। ছেলেটির নাম ছিল জোসিং। সে বলে সে বাইকে ধাক্কা মারেনি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এরপর তারা সেখান থেকে চলে যায় আর সাউতু একটি বাচ্চাকে কান্না করতে দেখে তাকে খাবার খেতে দেয়। আর তখন লিনচাও এসে আর সাউতুকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর রাত্রে সে বাইকের ছেলেটার ব্যাপারে সাউতু আর তার ফ্রেন্ডসরা বুঝতে পারে যে সে নতুন অ্যাডমিশন হয়েছে তাদেরই ইউনিভার্সিটিতে। আর তারা ভিডিও অন করে দেখে সে বাইকের ছেলেটির অ্যাক্সিডেন্টের ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল আর সেখানে ছেলেটির কোনো দোষ ছিল না। এরপর সাউতু আর জিহুন ওই ভিডিওটি আপলোড করে দেয় আর পরদিন তাদের এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলে যায়। আর জোশিক সাউতুকে চিনতে পারে, সে আগে তাকে দেখেছিল সে যখন বাচ্চাটিকে খাবার খেতে দিচ্ছিল। সে সাউতুকে সে ভিডিওটির জন্য থ্যাঙ্কস জানায় আর সাউতু আর জিহুনের উইচ্যাটের নাম্বার নেয়। তারপর জোশিং আবার সাউতুকে অনেকগুলো খাবার দেয়। আর রাত্রিবেলা জোশিং সাউতুকে মেসেজ করলে জিহুন সেটি পড়ছিল, সে তাকে মুভি দেখতে যাওয়ার জন্য বলছিল। আর জোশিং তাদের রুমের বাইরে আসলে সাউতু নিচে যায় আর জোশিং তাকে প্রপোজ করে। সাউতু বলে আমার বয়ফ্রেন্ড আছে। জোশিং বলে তো কি হয়েছে। লিনচাওয়ের ফ্রেন্ডসরা দেখতে পায়। সাউতু তাকে বলে আমি তোমার সিনিয়র, আমাকে সাউতু বলো না, আমাকে সিস্টার বলে ডাক। এই বলে সে চলে যায় আর লিনচাও আসে আর অনেক রেগে যায়। পরদিন সাউতুর ফোনে মেসেজে একজন তাকে সিস্টার বলে আর সেখানেও একটি ছেলে তাকে সিস্টার বলে। আর এতে লিনচা বলে তোমার কতগুলো ভাই আছে। তারপর লিনচাও সাউতুকে কিস করে নেয় আর তারপর লিনচাও সাউতুকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। সাউতু তো অনেক খুশি হয় আর লিনচাও সাউতুকে সেই বাড়িটির চাবি দেয় আর বলে তোমার যখন ইচ্ছা হবে তুমি এখানে আসতে পারবে। আর এদিকে যায় আর জিহুনের ব্রেকআপ হয়ে যায় আর সে অনেক ভেঙে পড়লে সাউতু তার খেয়াল রাখে। তারপর জিহুন বেইজিংয়ে কাজের জন্য চলে যায় আর এদিকে সাউতু অফিসে কাজ করে। আর লিনচাও তার প্রজেক্টের ব্যাপারে গেলে জায়ের সাথে তার দেখা হয়। আর লিনচাও তার একটি ফ্রেন্ডকে বলে তুমি তো এই জায়গাটার ব্যাপারে ভালো করে জানো, এখানে কোনো ভালো রেস্টুরেন্টে দুটো সিট বুক করে দাও। আর সে ভাবে লিনচাও সাউতুকে হয়তো নিয়ে যাবে, তাই সে সাউতুকে ফোন করে বলে দেয়। আর সাউতু অফিসে খুশি হচ্ছিল যে লিনচাও তাকে নিতে আসবে, কিন্তু সাউতু লিনচাওকে ফোন করে বলে যে তার কাজ শেষ হয়ে গিয়েছে। সাউতু বলে আমরা সাথে ডিনার করতে যাব। লিনচাও বলে আমি আজ অন্য কারোর সাথে যাব। সাউতু ভাবে লিনচাও কোনো মেয়ের সাথে যাচ্ছে না তো, তাই সে লিনচাওয়ের বাড়িতে চলে যায় আর সেখানে লিনচাওয়ের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে তুমি তো ওর সাথেই থাকো, তুমি তো লিনচাওয়ের ব্যাপারে সব জানবে, বলো লিনচাও আজ কার সাথে গিয়েছে। ছেলেটি বলে আমি তো এটা জানি না। সাউতু তখন রাগ করে তাকে রুমে পাঠিয়ে দেয় আর লিনচাও আর জায় আসে। সাউতু বলে তুমি জায়ের সাথে ডেটে গিয়েছিলে। তারপর সাউতু জাইকে জিয়াংয়ের ব্যাপারে বলে সে তোমার জন্য কত কান্না করছিল আর তুমি অনেক খুশিতে আছো। এরপর যায় সেখান থেকে চলে যায় আর তারপর লিনচাও সাউতুকে কিস করতে যাচ্ছিল আর তখনই লিনচাওয়ের সে ফ্রেন্ডটি চলে আসে। এরপর লিনচাও সাউতুকে তার রুমে নিয়ে যায় আর সাউতুকে এখানে থেকে যেতে বললে সাউতু বলে এখানে তো একটি বেড আছে। লিনচাও বলে তো কি হয়েছে, আর সে বেডে বসে সাউতুকে ইশারা করে বসতে বলে। এরপর সাউতু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে পড়ে। তখন লিনচাও বলে তুমি কি আমাকে ঠান্ডাতে মেরে ফেলবে। সাউতু তখন ব্ল্যাঙ্কেট খুলে বলে ঠিক আছে। তখন লিনচাও বলে যা করার তা ফিউচারে করবো, এখন নয়। আর এতে সাউতু অনেক খুশি হয়ে যায় আর তাকে হাগ করে নেয়।
সাতু তাকে হাঁক করতে লিনচাও তার কপালে কিস করে আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সাতুর অফিসের বস সাতুর ওপর অনেক চিল্লায় আর তাকে অনেক কাজ করতে দেয়। কাজ শেষ হলে লিনচাও সাতুকে নিতে আসে। সাতু বলে কারটি কার, লিনচাও বলে সে নিয়েছে। এরপরে তারা একটি রেস্টুরেন্টে যায় আর সাতু মনে করে লিনচাও হয়তো বিয়ের জন্য তাকে প্রপোজ করবে, তাই সে খাবারের মধ্যেও রিং খুঁজতে থাকে। খাবারে না পেয়ে সে ওয়াইনটা পুরো শেষ করে দেয়। সে ভাবছিল ওয়াইনের মধ্যে হয়তো রিং আছে। এরপরে লিনচাও সেখান থেকে সাইডে গেলে ভাবে এবার হয়তো সে প্রপোজ করবে, কিন্তু লিনচাও তাকে বিয়ের জন্য প্রপোজ করে না। পরে সাতু লিনচাওকে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের জন্য আমাকে প্রপোজ করবে। লিনচাও বলে তোমার বিয়ের জন্য এত তাড়া? সাতু বলে না না। এরপরে আমরা সাউতুকে লিনচাওয়ের রুমে দেখতে পাই। লিনচাও বলে তুমি আমাকে ঠান্ডাতে মেরে ফেলবে, তখন সাউতু তাকে একটি ব্ল্যাঙ্কেট দেয়। এরপরে আবার লিনচাও আসলে সাউতু বলে তুমি বেডে শুয়ে পড়ো, আমি বাইরে শুয়ে পড়ছি। তখন লিনচাও তাকে ধরে নেয় আর বলে তুমি কি স্টোরি শুনতে চাও? তারপরে লিনচাও সাউতুকে স্টোরি শোনায় আর সাউতু ঘুমিয়ে গেলে সে বাইরে চলে যায়। রাত্রে সাউতুর ঘুম ভাঙলে সে লিনচাওয়ের কাছে গিয়ে ব্ল্যাঙ্কেট উড়িয়ে দেয়। তখন লিনচাও তার হাত ধরে তার কাছে টেনে নেয় আর তাকে কিস করতে শুরু করে। আর তখনই লিনচাওয়ের ফ্রেন্ড এসে লাইট অন করে দেয়, সে ওয়াশরুমে যাবে তাই। সে বলে এরপর থেকে ওয়াশরুমে গেলে আর সে লাইট অন করবে না। তখন সাউতু দৌড়ে রুমে চলে যায়। এরপর সাউতুর কাছে জিহুন আসে। রাত্রে সাউতু জিহুনকে একটি জায়গায় নিয়ে যায় আর জিহুন দেখে সেখানে ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। সে বলে কেউ কাউকে প্রপোজ করবে, আর জিহুন ভিডিও বানাতে গিয়ে দেখে সেখানে যায় তার জন্য গান করে আর তার কাছে ক্ষমা চায়, কিন্তু জিহুন সেখান থেকে পালিয়ে গেলে তার সামনে গিয়ে ডান্স করে, স্কুলে যেরকম জিহুন করতো। তারপর জিহুন বলে আমি ভেবে পর আনসার দেব। আর লিনচাও সাউতুকে সে তার অফিসে ছেড়ে দেয়। আর লিনচাও অফিসে গেলে দেখে সেখানে সোয়ালিন সেখানে জব করছিল। এদিকে সাউতুর অফিসের বস সাউতু আর একটি মেয়েকে কিছু কাজ করতে দেয়, আর সাউতুর সাথে তার বস ভালো ব্যবহার করে না। এরপর সাউতু ইয়েজনের কাছে ইন্টারভিউ নিতে যায় আর তার বস তার কাজেও খুশি হয় না আর কথা শোনায়, আর তাকে আবারও ইন্টারভিউ নিতে হবে আর এপিসোড বানাতে হবে, আর তার জন্য অনেক কম সময় দেয়। এদিকে জিহুনের কাছে যায়, তারা দুজন ঘুরতে যায়। আর লিনচাও সাউতুর মন খারাপ দেখে বলে তুমি আমার ইন্টারভিউ নাও। সাউতু বলে আগে তোমার বসের কাছে ইন্টারভিউ নিয়েছি, আর এখন তোমার কাছে নিলে ভালো লাগবে না। এরপর তারা লিনচাওয়ের বাড়ি যায়। এরপরে সাউতুর অফিসের একজন বলে সাউতু কী এমন করে কি জানি যে তারা ইন্টারভিউর জন্য রাজি হয়। সাউতু তার কথা শুনে সে ইয়েজনের নাম্বার দেখায়। সে বলে এরকম তো আমিও কারোর নাম্বার কোনো ফেমাস সেলিব্রিটির নামে সেভ করি। এদিকে জিনজিহান এখন স্টার হয়ে গিয়েছিল, আর জিনজিহান সাউতুর অফিসে এসেছিল ইন্টারভিউর জন্য। তখন অফিসের মেন বস সেখানে আসে। জিনজিহান তখন বলে আমি সাউতুর জন্য এখানে এসেছি, সাউতু আমার ফ্রেন্ড। এরপরে সাউতুর অফিসের সবাই জিনজিহানের সাথে সেলফি নিতে সাহায্য করে। তারপর জিনজিহান ইন্টারভিউ দেয় আর অফিসের কিছু মেয়ে বলে আজ সাউতুর জন্য আমি সেলফি নিতে পারলাম। তখন সেই মেয়েটি বলে কি জানি জিনজিহানকে সাউতু কী দিয়েছে। তখন তারা বলে সাউতুর তো বয়ফ্রেন্ডও আছে। সে বলে কি জানি কে নাকি তার বয়ফ্রেন্ড। আর তখনই লিনচাও সেখানে আসে আর সবার জন্য সে ডেজার্ট নিয়ে এসেছিল। সাউতু তার ফ্রেন্ডসদেরকে দেয় আর তারা জিজ্ঞাসা করলে লিনচাও বলে আমি হলাম ওর বয়ফ্রেন্ড, আর তারা চলে যায়। আর তার ফ্রেন্ডসরা লিনচাওয়ের ব্যাপারে সার্চ করে দেখে। এরপর লিনচাও আর সাউতুর খাবার বানাচ্ছিল আর লিনচাও সাউতুকে কিস করে। পরদিন সকালে লিনচাও বলে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। সাউতু বলে আমাদের এঙ্গেজমেন্ট কখন হলো? তখন আগের সিন দেখানো হয়। লিনচাওকে তার মা কল করে বলে তোমাদের এঙ্গেজমেন্ট করব। লিনচাও বলে কিন্তু আমরা তো ওখানে নেই। তখন তার মা বলে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলেই এঙ্গেজমেন্ট হয়ে যাবে। তারপর সেখানে জিনজিহান আসে আর জিনজিহান তাদের জন্য রান্না করে। তারপর তারা সবাই মিলে খাবার খায়। আর জিনজিহান চলে গেলে সাউতু তাকে কল করে কথা বলছিল। তখন লিনচাও কল কেটে দিয়ে বলে ওর সাথে কথা বলো না। সাউতু বলে কেন? তখন সে তাকে কিস করে বলে এখন তো বুঝলে কেন? সাউতু তো কিছুই বোঝে না। সকালে সাউতুর ঘুম ভাঙলে সে উঠতে গেলে লিনচাও তাকে উঠতে দেয় না, কিন্তু এটা ছিল সাউতুর কল্পনা। এরপর সাউতু আর লিনচাও তাদের বাড়িতে যায় আর লিনচাওয়ের বাবা মা আর লিনচাও আর সাউতু একসাথে পিক নেয়। তারপর লিনচাও আর সাউতু ঘুরতে যায় আর তারা ছোটোবেলার কথা মনে করে। ছোটোবেলার একসাথে সময় কাটানোর কথা তাদের মনে পড়ে। আর লিনচাও সাউতুকে হাঁক করে তার মনের কথা বলে। সাউতু বলে কিন্তু রিং কোথায়? লিনচাও বলে তাড়াতাড়িতে রিং আনতে আমি ভুলে গিয়েছি। তখন সাউতু রাগ করলে সে তার হাতে কিস করে রিং পরিয়ে দেয় আর সেখানে ফায়ার ওয়ার্কও শুরু হয় আর সাউতু তো অনেক খুশি হয়। তারপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। লিনচাও আর সাউতুর একটি বেবি হয়েছিল।
তাকে তার দিদার কাছে রেখে তারা বাইরে বেরোলে লিনচাও সাতুকে কিস করে আর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।